ওরা দুইজন মানুষ হাতে একটা অস্ত্র নিয়ে সুন্দরবনের ভিতরতে দৌড়ে আসে আমাদেরকে বলে যে আতঙ্কিত। পরে আমরা জিজ্ঞেস করলাম আপনারা কারা, বললাম আমরা ডাকাত। তারা বলে যে আপনাদের লোক আছে, বললাম আছে, কোন জায়গায়, খালের ভিতরে। ওইখানে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমাদের এক লাখ। এখন না আমাদের এখানে তো টাকা দেওয়ার মতন কেউ নাই, বলে আমাদের লোক আছে, ওনার নাম্বার আমরা তাদের কাছে দিলাম, তারা নেটওয়ার্কে উঠে তাদের সাথে যোগাযোগ করলো। তারপরে আমাদের লোক ওনার সাথে যোগাযোগ করার পরে তিনারা কোস্টগার্ড আমাদেরকে দিয়ে দেয়। সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুইজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকব থানাধীন সুন্দরবনের রাংবাড়ি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 17 মে 2026 রবিবার ভোর 4টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় বিশ্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি বিদেশি 1 বন্দুক, 2টি দেশীয় 1 বন্দুক, 24 রাউন্ড তাজা কার্তুজ সহ করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ রবিউল শেখ বাগেরহাট জেলার রামপাল থানা এবং রাজন শরীফ বাগেরহাট জেলার মোরগঞ্জ থানার বাসিন্দা। রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, রাজন শরীফ এর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দোষমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।